আরে গিন্নি খেয়ে নাও গো, এত রাগ করে থেকো না। তুমি খেয়ে নাও, আমায় আবার কাজে যেতে হবে। তোমার খাওয়া হলে আমি আবার একটু বাজারে যাব। বাড়িতে চাল ডাল সব শেষ হয়ে গেছে। বাজার থেকে এসে আবার ক্ষেতের কাজে যেতে হবে তো। না, আমি আজ আর ভাতই খাবো না। আমার ক্ষুধা নেই, তুমি যাও। এই শুকনো ভাত আমার গলা দিয়ে রোজ রোজ ঢুকবে না। কেন গিন্নি, কি হয়েছে তোমার? তুমি খাবে না কেন বলো তো? তুমি না খেলে তো আবার অসুস্থ হয়ে পড়বে। আমার শরীর ভালো আছে, বুঝেছো? আমায় নিয়ে এত ভাবতে হবে না। যত সব, এইসব খাবার আমার পেটে আর সইবে না। তুমি যদি আজকে একটা ইলিশ মাছ না আনো, তাহলে আমি ভাতই খাবো না। এইভাবে না খেয়ে পচে মরবো। আচ্ছা গিন্নি, আমি দেখছি কি করা যায়। হাতে তো খুব একটা বেশি টাকা নেই। দেখি যদি পারি তাহলে একটা ইলিশ আনবো। আমি চললাম বাজারে, এসে আবার মাঠে যেতে হবে। এই যে দাদা, এই ইলিশগুলো কত করে গো? আরে বাদল, তুইও আবার ইলিশ কিনতে এসেছিস? হ্যাঁ দাদা, আমার গিন্নি ইলিশ খেতে বায়না ধরেছে। তার মনের ইচ্ছে তো পূরণ করতে হবে, তা না হলে তো সংসার একেবারে অশান্তি শুরু হয়ে যাবে। ঠিক আছে, তা কোনগুলো দেবো তোকে? এই ছোটগুলো 300 টাকা করে আর বড়গুলো 500 টাকা। কোনটা নিবি তাড়াতাড়ি বল। না দাদা থাক, যে দাম বলেছ আমার কাছে এত টাকা নেই গো আজ। কিরে, কেবলমাত্র বললি তোর গিন্নির ইলিশ খাবার শখ হয়েছে। কোথায় গেল রে তোর বউ ভক্তি এখন? আরে দাদা, টাকা না থাকলে বউ ভক্তি কোথা থেকে আসবে বলো তো? ইলিশের যা দাম, তাতে একটা ইলিশের টাকাতে আমার নাই নাই করে অর্ধেক মাসের সংসার খরচ চলে যাবে। তা তুই এতই যখন হিসেব করে চলিস, তখন শুধু শুধু ইলিশ কিনতে আসিস কেন? গরিবের আবার ইলিশ খাওয়ার শখ, যত সব। যা যা, ওটা পচা পুঁটি মাছ নিয়ে যা, ইলিশ বলে তারপর চালিয়ে দিস। দাদা, অভাবে সংসার বলে উপহাস করছো? করো করো, উপহাস করছো তো। দেখবে আমি ঠিক আমার গিন্নিকে আস্ত একটা বড় ইলিশ খাওয়াবো। যা যা, আমিও দেখবো তুই কেমন ইলিশ খাওয়াস তোর বউকে। এই যে বাদল দা, দাঁড়াও দাঁড়াও, বাড়ির পথেই যাচ্ছ বুঝি? হ্যাঁ, বাজার সেরে এখন বাড়ি ফিরছি। তাই বুঝি? মনে হচ্ছে বাজার বেশ ভালোই করেছো। আজ তো পদ্মার ইলিশে বাজার ভরে গেছে। ইলিশ তো কিনেছো নিশ্চয়ই? ইলিশ? ইলিশের দাম যে আকাশ ছুঁয়েছে হরেন ভাই। বউটা ইলিশ খেতে চেয়েছিল, কিন্তু যা আকাশ ছোঁয়া দাম, কিনতেই পারলাম না। খালি হাতে ফিরছি। কেমন স্বামী আমি বলো তো? বউটা একটু ইলিশ খেতে চেয়েছিল, কিনে দিতে পারলাম না। তুই যা বলেছিস ভাই, আমার মেয়েটাও কদিন ধরে ইলিশ খাওয়ার জন্য কাঁদছে। 1 সপ্তাহ ধরে টাকা জমিয়ে একটা ছোট্ট ইলিশ কিনেছি আজ। বা আজ মেয়েকে দিলে খুব খুশি হবে। আমার আবার ইলিশ খাওয়া ভাই, চাষবাস করে যা পাই তা দিয়ে ডাল ভাতটা জোটানোই মুশকিল হয়ে পড়ে। ইলিশ কেনা তো স্বপ্ন হয়ে গেছে রে ভাই। আচ্ছা বাদলদা, চিন্তা করো না। আজ দুপুরে 2খানা ইলিশ রান্না করে পাঠিয়ে দেব। তুমি আর তোমার গিন্নি দুজনে মিলে খেও। না না, তার কোনো দরকার নেই দাদা। দূর, এত কথা বলো না তো। আর শোনো, একটু পরে চাষের জমিতে এসো, সেখানে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, যাব। গিন্নি একটু ইলিশ খেতে চেয়েছিল, সেই স্বাদটাও পূরণ করতে পারলাম না আমি। বিয়ের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম গিন্নির ভাত কাপড়ের দায়িত্ব নেব। এ কেমন দায়িত্ব পালন করছি আমি। আচ্ছা, যদি নিজে ইলিশ চাষ করতে পারতাম আমার জমির পাশের এই পুকুরে, তাহলে গিন্নিকে মন ভরে ইলিশ খাওয়াতে পারতাম।
ও বাদলদা, এত আগে চলে এসেছো যে মাঠে? আসার আগে অন্তত একটা ডাক দিতে পারতে। ভেবেছিলাম তুই আর আসবি না, তাই আর ডাকিনি। তা ঠিক আছে, কিন্তু এমন মন খারাপ করে পুকুরের ধারে দাঁড়িয়ে আছো কেন? ভাবছিলাম আমার এই পুকুরের পাশের জমিতে ধান শাকসবজি সবই ফলাই, আর এই যে পুকুরটা, যদি তাতে ইলিশ চাষ করা যেত তাহলে কতই না ভালো হতো। আরে দাদা, এটা তো মিঠা পানির পুকুর। মিঠা পানি থেকে আর ইলিশ হয়? ইলিশ চাষ করতে লাগে নোনতা পানি। তাহলে মিঠা নদীতে ইলিশ আসে কি করে? মানুষ তো সেখান থেকে ইলিশ ধরে। ঠিক বলেছো দাদা, ইলিশ হয় বটে নদীর মিঠা পানি আর সাগরের নোনতা পানি দুটিতেই, কিন্তু পুকুরে চাষ করার জন্য বিশেষ নোনতা পানির পরিবেশ লাগে। মিঠা পানির পুকুরে ইলিশ বাঁচে না। ও বুঝেছি, এই কথা তো আমার জানা ছিল না। যাই হোক, চলো কাজে লেগে পড়ি। গিন্নি, ও গিন্নি, আমি একটু বাজারে যাচ্ছি, আর তুমি খেয়ে নিও, ফিরতে আজ একটু দেরি হবে। এ কি গো দাদা, চাষবাস ছেড়ে এবার গরু বিক্রি শুরু করলে নাকি? না রে ভাই, অভাবে চোটে আজ এই সাধের গরুটাকেও বিক্রি করতে হচ্ছে। উফ, বলতে হবে ভাই, একদম তোর তাজা গরু বানিয়েছো দাদা। তা কত টাকা চাও? তুই নিবি? যদি তুই নিস তাহলে তোর জন্য 7,000 টাকা দাম নেব। 7,000? ওরে বাবা, আর একটু কমাও দাদা, আমি বড় জোর 3,000 দিতে পারবো। কি বললি? গরুর দাম 3,000? 6,000 টাকার নিচে দিলে তো লোকসান ছাড়া আর কিছুই থাকবে না। তোর কাছে বেচবো না ভাই, অন্য কোথাও দেখবো। আচ্ছা আচ্ছা ভাই, রাগ করিস না। যা যা যা, তোকে 5,000 টাকা দিয়ে দিচ্ছি, এর বেশি পারবো না। যদি নিজের মনে করে দিতে পারিস তাহলে দে। ঠিক আছে, টাকা দাও। এই যে দাদা, লবণ আছে তোমার কাছে? হ্যাঁ আছে বই কি, কতক্ষণ লাগবে বলো? আমার 30 বস্তা লবণ চাই, দিতে পারবে? 30 বস্তা? এত লবণ দিয়ে কি করবে দাদা? তা দিয়ে তোমার কাজ কি ভাই? তুমি শুধু বলো লবণ পাবো তো। হ্যাঁ হ্যাঁ পাবে ভাই, গোডাউনে নিয়ে যেতে হবে, চলো আমার সাথে। এই যে ভাই, এই লবণ সব এখানেই নামিয়ে দাও। এই তো, এই লবণ সব পুকুরে মিশে গেল। এখন শুধু ইলিশ মাছের পোনার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ যাই, একবার হ্যাচারিতে ঘুরে আসি। এই যে দাদা, তোমাদের এখানে কি ইলিশ মাছের পোনা পাওয়া যাবে? আছে ভাই, কিন্তু তুমি চাষ করবে কোথায়? নোনা পানি আছে তো? হ্যাঁ হ্যাঁ, থাকবে না কেন, আছে আছে। তুমি আমাকে 1,000 ইলিশের পোনা দিতে পারবে? তা তো চোখের নিমেষে দিতে পারবো ভাই। ঠিক আছে, কিছু টাকা আগাম দিয়ে যাও আর জায়গাটার নাম বলে দাও, কালকেই লোক পাঠিয়ে দেব। বাকি টাকা তখন দিয়ে দিও। এই যে টাকা রাখো, আর কালকে মাঠের দিকে পাঠিয়ে দিও, সেখানে গেলে আমাকে পাবে। গিন্নি একটা দিন ইলিশ খেতে চেয়েছিল, আজ আমি নিজেই পুকুরে ইলিশ চাষ করব। বিধাতা চাইলে এবার গরিবের ঘরে সবার মুখে হাসি ফোটাবে।
উফ, দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল। মাছগুলো তো বেশ বড়ই হয়েছে। কাল গিন্নিকে বলবো সর্ষে ইলিশ রান্না করতে, আর ইলিশ মাছের লেজ ভর্তা। আরে বাদল, কতদিন পর তোকে দেখলাম। কিরে ভাই, চাষবাস একদম ছেড়ে দিয়েছিস নাকি? এখন কি করিস? মাঠে হাল দেওয়া এখন আমার কাজ না হরেন্দা। দেখো দেখো আমার এই পুকুরটা দেখো, এখানেই এখন থেকে ইলিশ চাষ করি আমি। ওরে বাবা, এই পুকুরে ইলিশ! এই অসম্ভবকে সম্ভব করলি কিভাবে ভাই? আমি তো জানি এই পুকুরে ইলিশ হয় না। হয় হয়, সব হয়। ইচ্ছে আর পরিশ্রম থাকলে সব হয়। সব গল্প পরে বলবো ক্ষণ। কাল আমাদের বাড়িতে এসো, তোমার নিমন্ত্রণ রইলো। গিন্নিকে বলবো জমিয়ে সর্ষে ইলিশ আর ইলিশ মাছের লেজ ভর্তা করতে। উফ, লেজ ভর্তা কি যে বললি রে ভাই! শেষবার পদ্মার পাড়ে খেয়েছিলাম, সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। কাল গুল্লি মিস হবে ভাই, কিন্তু আমার আশা মিস হবে না। তাহলে ঠিক আছে দাদা, দেখা হচ্ছে কাল। কি গিন্নি, তুমি এখন খুশি তো? দাও দাও দাও, হরেন দাদাকে বেশ করে খেতে দাও দেখি। খুশি মানে খুশিতে আটখানা হয়ে আছি। এই নিন দাদা, গরম গরম সর্ষে ইলিশ। দাও দাও দাও, আজ আর লজ্জা করবো না, একেবারে পেট পুড়ে খাবো। এই দাও বৌদি, আর একটু ভর্তা দাও। ইলিশের কি গ্রানটাই না বের হয়েছে!